আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আজকের ভিডিওতে যাকাত সম্পর্কীয় মাসলা মাসাইল একটি কিতাব থেকে আপনাদের সম্মুখে আমি সুন্দরভাবে পড়ে আপনাদেরকে শোনাবো। কেমন লোকের জন্য যাকাত দেওয়া উচিত, আর কেমন লোক যাকাত দিতে হবে না, আর যাকাত কিভাবে দিতে হবে, আর যাকাত কখন দিতে হয়, আমি আজকের ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে বলবার চেষ্টা করব। ভিডিওটি না কেটে ফার্স্ট ক্লাস দেখতে থাকুন, তে সুন্দরভাবে বুঝতে পারবেন। বহুতে আছে আমরা যাকাত দেই না, বহুতে যাকাতের বিভিন্ন আমরা ভাষা আলোচনা করে থাকি। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, অপর মা বোনদেরকে ভাই বোনদেরকে জানার ও শিকার সুযোগ করে দেন। প্রশ্ন হচ্ছে, যাকাত ওয়াজিব হওয়ার বাবে কি কি শর্ত? একটা লোকের উপর যাকাত যখন ওয়াজিব হয় তার উপর কি কি শর্ত? উত্তর, এক নম্বর মুসলমান হওয়া। আপনি মুসলমান হতে হবে যাকাত দেওয়ার জন্য। 2 নম্বর প্রাপ্ত বয়স্ক হওয়া, আপনার প্রাপ্ত বয়স্ক হতে হবে। আকিল সুস্থ হওয়া মানে বিবেক সম্পূর্ণ হওয়া। পাগলের উপরও যাকাত ওয়াজিব নয়। যারা পাগল, এরকম বহুতের ভাই বোন আছে যে পাগল লোক, পরিবারের সদস্য হিসেবে তে যদি বিবেক সুস্থ না থাকে, পাগলের ন্যায় থাকে, তাহলে ওনার যাকাত ওয়াজিব হবে না। 4 নম্বৰ, এনেকুৱা মালৰ নেশাবৰ মালিক হওয়া যি মাল সম্পূর্ণ 1 বছর মজুদ থাকে। এরকম মালের নেশাব থাকা, মালিক থাকা, নেশাবের মালিক থাকা। নেশাব মানে একটি মাল বা টাকা পয়সা বা স্বর্ণরূপ, এরকমের মালিক যদি থাকতে হয়, কতটুকুর মালিক থাকতে হয় তার পরে আসবে, আমি বলবো ইনশাল্লাহ। সম্পূর্ণ 1 বছর মজুদ থাকা, 1 বছর মজুদ থাকতে হবে। 5 নম্বর, উক্ত মালের উপরত সম্পূর্ণ 1 বছর অতিবাহিত হয়ে যাওয়া, 1 বছর পার হয়ে যাওয়া। 6 নম্বর, 6 নম্বর বছরের আরম্ভণি আর শেষত নেশাব সম্পূর্ণ হব লাগিব। মধ্যভাগত নেশাব সম্পূর্ণ হোক বা না হোক। মধ্যভাগে যে বছরের মধ্যভাগ আছে, এই মধ্যভাগে আপনার হাতে কতটুক মাল থাকুক, নেশাব থাকুক বা না থাকুক, বছরের প্রথম বা বছরের শেষে থাকবে, এটি হিসাব করে, এগুলো হিসাব করে আপনার যাকাত দিতে হবে। 7 নম্বর, নিজের মৌলিক প্রয়োজনতকৈ অধিক হওয়া। যে মাল বা বস্তু নিজের প্রয়োজনের কারণে ব্যবহার করা হয়, সেই মালের উপরত যাকাত ওয়াজিব নহয়। যে মাল, যে টাকা দিয়ে আপনি ধরেন আপনি অস্ত্র কিনলেন, আপনি বাড়ি গাড়ি করলেন, এগুলার যে হিসাব আছে ওইটা যাকাত দিতে হবে না, ওয়াজিব নহয়। যেনে পরিধান কাপড়, থাকা ঘর, নিজের প্রয়োজনত ব্যবহার গাড়ি মোটর ইত্যাদির উপরত যাকাত ওয়াজিব নহয়। এগুলোর উপরত যাকাত ওয়াজিব নহয়। আচ্ছা, তারপরে হচ্ছে প্রশ্ন। ধরুন, নেশাব বলি কি বোঝায়? নেশাব বলি কি বোঝায়? যে এখানে বলা হয়েছে নেশাব কারে বলা হয়? নেশাব বলি কি বোঝায়? তখন এই কথাটা আমাদের বুঝতে হবে। আমরা বহুতে নেশাব কাক বলে আমরা বুঝি না। নেশাব বলি কাক বোঝায়? উত্তর, মালর সেই নির্দিষ্ট পরিমাণ যার উপরত যাকাত ওয়াজিব হয়, যেনে রূপভাবে 2000 দিরহাম, সোনার ভাবে 20 মিসকাল ইত্যাদি। আচ্ছা, এটাকে নেশাব বলা হয়। প্রশ্ন, কোনো ব্যক্তির উপর সোনা বা রূপ নির্দিষ্ট নেশাব নাই, সেই ব্যক্তির
উপরত বর্তমান হিসাব মতে কিমান টাকা হলে জাকাত ওয়াজিব হব? গুরুত্বপূর্ণ কথা। উত্তর: যিমান টাকাত 52 তোলা রূপ কিনিব পরা যায় সিমান টাকার মালিক সাহাবে নেশাব বা নেশাব থাকা ব্যক্তি বলি কোয়া হয়। ধরেন 52 তোলা রূপ কিনিব পরা যায়। ধরুন আপনার কাছে এরকম পয়সা আছে, আপনি 52 তোলা রূপা আপনি কিনতে পারবেন, তাকে নেশাবের মালিক বলা হয়। নেশাবের মালিক বলা হয়। আচ্ছা, সে সংশ্লিষ্ট ব্যক্তির উপরত নিজের মাল 40 ভাগের 1 ভাগ, সেই ব্যক্তি নিজের মাল 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া উচিত। 52 তোলা রূপা আছে বা রূপার পয়সা আছে, 40 ভাগের 1 ভাগ, এই পয়সা থেকে বা এই রূপা থেকে 40 ভাগের 1 ভাগ আপনার জাকাত দেওয়া ওয়াজিব। জাকাত দেওয়া ওয়াজিব। যেরকম বেহেশতি জেউরি খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 23, দূরের মুখ থার খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 134, ফতুয়া মাহমুদিয়া খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 50। তা আশা করি আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি জাকাত কিভাবে দিতে হয় আর কি পরিমাণ দিতে হয়, কার কার জাকাত দিতে হয়। তো আমার জন্য দোয়া করবেন। আমি প্রতিদিন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।